হ্যালো বন্ধুরা, আমরা আজকে গেছিলাম বর্ধমানে আমাদের গুরু আশ্রম সেখানে। তো আমরা নবদ্বীপ ধাম থেকে প্রথমে কাটোয়া স্টেশন গেছিলাম। কাটোয়া স্টেশন থেকে তারপর আমরা বর্ধমান স্টেশন দেখো সকালবেলা ভোরবেলা আমরা চলে এসেছি। তখন 5টা বাজে, 5টার সময় আমরা বেরিয়েছি বাইক থেকে। যেতে যেতে আমরা 10টা নাগাদ পৌঁছালাম। তারপর ভিড় অনেকক্ষণ, সবাই দুজন মিলে রেডি হয়ে আমরা রেডি ছিলাম, আর সঙ্গে আমাদের বাবা মা গেছিলো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখো কেমন লাগে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখতে দেখতে পুরো ঝিকঝিক 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 করে যাচ্ছে ট্রেন। চারিদিকে মাঠ আর মাঠ, পূর্ব বর্ধমান জেলা এটা। আমি আমার ইউটিউবে হ্যাঁ যাবো তো। হ্যালো গাইস, এই যে আমার একটা ছোট্ট বোনু তো আমি নিয়েছে। হ্যাঁ 1:15 বাজে। এখন আমার বাবা বলছে এখানে কোনো রাস্তা নেই, একটা মাঠের মধ্যে দিয়ে যেতে হবে। তা আমরা এই ঘোষমশাইকে জিজ্ঞেস করে এগিয়ে গেলাম। বলছে একটা মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, ওখানে মন্দিরে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। তো আমরা ফাইনালি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের শেষ রাস্তা চলে এসছে। এখন বলছে যে এই আল দিয়ে আমাদেরকে যেতে হবে। ইনি হচ্ছে এখানকার গ্রামবাসী, উনি দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমরা মাঠের মধ্যে দিয়ে চলে এসছি, অনেকটা আরও যেতে হবে। তো তোমরা দেখতে থাকো কেমন লাগে জানিও অবশ্যই। আর এটা হচ্ছে শ্মশানের মধ্যে মন্দিরটা। মন্দিরটাকে শ্মশানের মধ্যে খুব জাগ্রত মন্দির, কালী মন্দির এটা। তো আমরা এই মন্দিরের দীক্ষিত। আমরা নবদ্বীপে থাকি। নবদ্বীপ থেকে আমরা পূর্ব বর্ধমান গেছিলাম রায়না। চালিয়েছিলাম। ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর আমি অনেক ক্লান্ত, হাঁপিয়ে গেছি মাঠের মধ্যে যে আসতে আসতে। আর এখনো মন্দিরের গেটটা খোলেনি, 4টার সময় খোলে। আর আমরা একটু মাঠে হেঁটে নিচ্ছিলাম ততক্ষণ দুজন মিলে। তো তোমরা দেখতে থাকো। আমার মা এখানে হাঁটতে পারছিল না বলে একটু উঠেছে মন্দিরের সিঁড়িতে। ফাইনালি আমরা টোটোতে বসে পড়লাম আর একটা মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি, দুদিকে শুধু মাঠ, রাস্তা, কোনো বাড়িঘর নেই। তো আমরা যেতে যেতে দেখি রাস্তার মধ্যে দিয়ে শিয়াল ঘুরছে দিনের বেলায়। মানে অনেক ভয়ানক জায়গা, এটাও শ্মশানের মধ্যেই কালী ঠাকুরের মন্দির। এটা হচ্ছে আমাদের গুরু আশ্রম। না আরো